আসসালামু আলাইকুম বন্ধুরা। তো মেয়ে চায়না থেকে কি আনলো সেগুলো শেয়ার করব। এটা হচ্ছে ক্যাপুচিনো কফি, আর আগে যে হলুদ প্যাকেটটা দিয়েছিলেন সেটা হচ্ছিল বাদাম। তো বাদাম আনছে, আর এই কফি আনছে 2 প্যাকেট ক্যাপুচিনো কফি। এই কফিটা খেতে নাকি খুব মজা। আর এই যে হলুদ প্যাকেট, এটা হচ্ছে বাদাম। এই বাদামটাও খেতে নাকি খুব মজা। আর এগুলো হচ্ছে চকলেট। চকলেট অনেকগুলো আনছে, আসলে সবার জন্যই তো চকলেট আনতে হয় বিদেশ গেলে। তো অনেক চকলেট আনছে, যেগুলো আমি দেখাইছি এখানে সবগুলো না, আরও আছে অনেকগুলো। সে তার বন্ধুবান্ধবের জন্য অনেক চকলেট আনছে। যাই হোক, তো এই চকলেটগুলো দেখে আসলে মনটা বেশি ভরে গেছে। এত চকলেট একসাথে আসলে কোনো দিনই দেখি নাই, সেই জন্য এতগুলো চকলেট দেখে মনটা ভরে গেছে, খুব ভালো লাগছে। চকলেট দিলে সবাই খুশি হয়, ছোটো বড়ো সবাই চকলেট দিলে খুশি হয়। তো সেই জন্য চকলেটই বেশি করে নিয়ে আসছে, যাতে সবাই একটা দুটা করে খাইয়া খুব মজা পায়, আনন্দ পায়। এই জন্য চকলেট নিয়ে আসছে বেশি করে। খুব ভালো করছে, আমারও পছন্দ হয়েছে ব্যাপারটা, যে ভালোই হয়েছে। চকলেট আনছে বেশি করে, সবাইকে দেওয়া যাবে। তো চকলেট এমন একটা জিনিস, এটা আসলে সবাই পছন্দ করে, সত্যি কথা যেটা। তো দেখেন, এইখানে একটা প্যাকেট বানিয়ে নিছি একজনকে দেওয়ার জন্য। এখানে চকলেট নিছি, বাদাম নিছি, সাবান নিছি, এটা একজনকে দিতে হবে। আর এইগুলো হচ্ছে তিসি। এই তিসিগুলো দিয়া সে রূপচর্চারও কোনো কাজ করে, আবার এই তিসিও খায়ও। সেই জন্য তিসি নিয়ে আসছে। তিসি নাকি অনেক দাম। তো তিসি তো আমাদের দেশেও অনেক দাম। তিসি তো এখন আসলে দুর্লভ শস্য হয়ে গেছে। একটা সময় তিসি তো আমাদের গ্রাম বাংলার সবাই তিসি করতো শস্য ফসলের মধ্যে। এখন তিসি একটা করে না, হয়ও না, সত্যি কথা যেটা। এখন মাটির সেরকম শক্তিও নেই, করেও না, কৃষকও করে না, আবার হয়ও না। কিন্তু এই তিসিটা কিন্তু খুবই দরকারি রূপচর্চার জন্য এবং খাওয়ার জন্য, সব কিছুর জন্যই তিসিটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস মানুষের জন্য। তো যাই হোক, সেই 1 প্যাকেট তিসিও নিয়ে আসছে। আর আনছে দেখেন চিপস আনছে, সে অনেকগুলো চিপস আনছে। আর এটা একটা কি স্টিকের মতো, এটা নাকি সিদ্ধ করে খাওয়া যায়, আবার নুডলসের মধ্যে দিয়েও খাওয়া যায়। এটা ভালো মতো সিদ্ধ করে হালকা ভেজেও খাওয়া যায়, আবার নুডলসের মধ্যে দিয়েও খাওয়া যায়। এটার নাম আমি বলতে পারলাম না। তো এটাও আনছে 2 প্যাকেট। আর এই যে চিপস, এই চিপসটা রামান চিপস যেটা, এই চিপসটাও আনছে 6-7 প্যাকেটের মতো। তো দেখেন, এখান থেকে খাওয়াও হয়ে গেছে, আমি ভিডিও করতে করতে খাওয়াও হয়ে গেছে কিছু জিনিসপত্র। আর এটা হচ্ছে রাইস চিপস। এই চিপসটাও নাকি খুব ভালো এবং খেতে নাকি খুব মজা। মেয়ে বললো যে আম্মু এই চিপসটা কিন্তু অনেক মজা, এটা খেতে খুব ভালো লাগে এবং এটা খুব শক্তিশালী একটা চিপস। তো আমাকে ভালো হয়েছে আনছো। তো এই চিপসটা সেই রান্না করবে, সে যেদিন রান্না করবো সেই দিনই খাবো, যেহেতু সেই যে চিপসটা খাইছে কীভাবে রান্না করতে হয় সেই জিনিসটা বুঝে। সেই জন্য এখন তো সে নাই, সে এখন শ্বশুরবাড়িতে গেছে আবার। তো আমার বাড়িতে এখনও বেড়াইতে আসে নাই। তো যাই হোক, এইবার দেখেন রূপচর্চার জন্য সে কী আনছে। সাবান আনছে অনেকগুলো। এই সাবানগুলোও পরিচিত যারা আছে তাদেরকে একটা দুটা করে দেওয়ার জন্য আনছে। তো ইতিমধ্যে 2-1জনদের দেওয়া হয়ে গেছে সাবান। তো যেগুলো আছে এগুলো দিয়ে দিব, আর নিজেরাও কিছু রাখবো। তো সাবানটা দিলেও কিন্তু, কাউরে গিফট দিলেও কিন্তু খুশি হয়। বিদেশ থেকে এনে যদি কেউ সাবান চকলেট দেয় তাহলে কিন্তু সবাই খুশি হয়। তো রূপচর্চার জন্য দেখেন, আমার তো মনে হয় এইখানেই অর্ধেক টাকা খরচ করে ফেলছে। আয় রে পোলাপান, দেখছেন কি আনছে এগুলো সব সিটমাল মুখের মধ্যে লাগাইবো। এত সুন্দর চেহারা একজনের, তারপরও চেহারা আরও ডাবল সুন্দর করতে যায়। এই ডাবল সুন্দর করতে যায় যে কত টাকা নষ্ট করে, চেহারা তো আসলে ডাবল সুন্দর হয়ই না। কিছুটা হয়তো চেঞ্জ হয়, পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ যেই চেহারাটা দিয়ে দিয়েছে সেটাই তো সবচেয়ে সুন্দর। এবং আল্লাহর দেওয়ার গঠনটাই যদি ধরে রাখা যায় সেটাই কিন্তু অনেক সুন্দর। কিন্তু না, এখন সবাই আসলে পার্লারের পিছনে দৌড়ে নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করে, যখন যেটা সামনে পাইতেছে সেটাই ইউজ করতেছে, হাজার হাজার টাকা এর পিছনে খরচ করতেছে। তো আমি দেখেন আমার ঘরে যা আনছে, আমার মনে হয় তার চেয়ে বেশি টাকার জিনিস এই সিটমার্ক আনছে। কি বলে সিটমার্ক না কি, ঠিক মতো বলতেও পারি না। তো যাই হোক, এখানে অনেকগুলো আছে। তো এগুলো দেখে তো আমি কি আল্লাহর, এগুলো কী করছো, সব টাকা তো তুই এগুলোর পিছনে খরচ করে ফেলছিস। তো এগুলো আনছে ছোটো মেয়ের জন্য। ছোটো মেয়েগুলোর কথা নাকি বলে দিচ্ছে, তো বড়ো মেয়েগুলো, তোমার মেয়ে তো এগুলোর কথা আমার বলে দিচ্ছে, সেই জন্য তো আমি এগুলো আনছি। না এদিকে এত টাকা খরচ করে আমার আনার এতগুলো দরকার ছিল না। আমি তো আনতি আরও কমাই নিয়ে আসতি। এখন বোনের জন্য আনছে, তো আমি বললেও তো এটা খারাপ দেখা যায়, তাই না? তো সেই জন্য তেমন আর কিছু একটা বলি না, যে ঠিক আছে এগো 2 বোনের ব্যাপার, এরা কে কী আনছে বা কে কারে কী গিফট দিতেছে এটা তাদের ব্যাপার। এখানে আমার নাক গলায় কোনো লাভ নেই, সেই জন্য আমি নাকটা বন্ধ রাখলাম, চুপ থাকলাম। যা বাবা, তোদের যা খুশি তাই কর, তোদের জিনিস তোরাই
ভালো বুঝিস, আমার এত বেশি বোঝার দরকার নেই। তো আমার কথা হলো এগুলা তো আসলে একবারে এতগুলো আনার কি দরকার, এগুলোকে ঠিক থাকবে। তো আরামসে কন্ডিশনারের বোতলটা ভেঙে গেছে গা।